নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মেথি শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমি এক আটি মেথি শাক নিয়েছি। এই মেথি শাকের তরকারিটা নতুন আলু দিয়ে বেগুন দিয়ে ভীষণ ভালো হয়। রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গেও খাওয়া যায়, আর ভাতের সঙ্গে তো খাওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করি। প্রথমে এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব। কলের তলায় ফেলে ভালো করে একটা একটা শাক ভালো করে বেছে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসছি সবগুলোকে, জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি বেছে নেব। এই শাকগুলো শুধু বাছবো, একেবারে যে ডগার কাছে এইগুলো এইভাবে আমি ডগাটা বাছবো, আর এই যে ভালো পাতা সেইগুলো বেছে নেব। ডালগুলো খাওয়া যায় এক এক সবজিতে, একটু তেতো হয়। এই সবজিতে আমরা বেশি ডাল দেব না, শুধু এই যে আগার পাতা আর এমনি পাতাগুলো দেব। ডগাটা আমি কেটে নিচ্ছি একটু ডাল সহ, হয়েছে, আর সঙ্গে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাটা ভালো, আমি এইভাবে সব শাকগুলোই আমি বেছে নেব। আর এই টাটকা টাটকা মেথি দিয়ে সবজিটা কিন্তু দারুণ খেতে হবে। দেখুন আমার এক ঝুড়ি এই ডগা পাতা দিয়ে এক ঝুড়ি হয়েছে। এটা দিয়ে আমি সবজিটা করব। একটা প্যানে খানিকটা তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে আধা চা চামচ নুন দিয়ে দেব। তারপরে আধখানা কাটা বেগুন ভাজার জন্য দিয়ে দেব, সাথে অল্প একটু হলুদও দিয়ে দেব। বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুন ভালো করে ভেজে নিলে বেগুন প্রথমে যে তেলটা টেনে নেয় সেটা পরে খানিকটা ছেড়েও দেয়। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে 200 থেকে 250 গ্রাম মতো ছোট ছোট নতুন আলু সেদ্ধ করে নিয়ে 2 টুকরো করে সেগুলোকে ভালো করে ভেজে নেব। এই সেদ্ধ আলুটা ভাজার জন্য কিন্তু গ্যাসের আঁচটা একদম হাইতে রেখে ভাজতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে রেখে দেব। এবার তেলে আধা চা চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দেব। একটু ভেজে 7-8টা কুচনো রসুন দিয়ে দেব। আধা ইঞ্চি মিহি করে কুচানো আদা কুচি দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। একটু ভেজে নিয়ে একটা বড় পেঁয়াজকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব, আর এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। দেখুন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো। 1 মিনিট একটু নেড়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এবার বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা মেথি পাতাগুলো দিয়ে দেব। 2 মিনিট মতো একটু নেড়ে নিয়ে ঢেকে শাকটা মোটামুটি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি ঢাকনা খুলে নিলাম, শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে 4-5 মিনিট রান্না করব।
মাঝে একবার খুলে নেড়ে নিতে হবে যাতে নিচটা ধরে না যায়। আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। একটু নেড়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একদম শেষে নিতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। একটু নেড়ে আধা চা চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দেব। শীতকালের তাজা তাজা মেথি শাক আর নতুন আলু দিয়ে এই রান্নাটা করে দেখবেন। রাতের বেলার রুটি, জলখাবার বা টিফিনের পরোটা বা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর বানিয়ে নেওয়াটাও খুবই সহজ। আপনারা এইভাবে কেউ সবজিটা রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।